প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 প্রথম শ্রেণী, বিষয় গণিত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 30 মার্কের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথমে তোমাদের নিজেদের নাম, রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। দাগ নম্বর 1, খোপের ভিতর গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও। 4 গুণ 1 সমান 4। প্রশ্ন নম্বর ক, 4 বক্স 5 রয়েছে। যেহেতু 5 বড়, তাই আমরা জানি এই সমস্ত অঙ্কগুলি করতে হলে যে বড় সে তীর মারবে, অর্থাৎ এই বক্সে লেস দেন চিহ্ন বসবে। পরের প্রশ্ন, 7 এবং 2 রয়েছে। যেহেতু 7 বড়, তাই 7 তীর মারবে, অর্থাৎ এই বক্সে গ্রেটার দেন চিহ্ন বসবে। নেক্সট, 9 এবং 7 রয়েছে। যেহেতু 9 বড়, তাই 9 তীর মারবে, অর্থাৎ গ্রেটার দেন চিহ্ন বসবে। পরের প্রশ্ন, 5 এবং 8 রয়েছে। যেহেতু 8 বড়, তাই 8 তীর মারবে বা এই বক্সে লেস দেন সাইনটি বসবে। নেক্সট, দাগ নম্বর 2, বানান করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রশ্ন নম্বর ক, সংখ্যায় রয়েছে 11। এই 11 সংখ্যাকে কথায় বা বানান করে লিখতে হবে। এ গয়াকা রয় ওকা। পরের প্রশ্ন 14, ছয় ঔকা দয়ে দয়ে। পরের প্রশ্ন 16, মধ্যম ছয় ওকাল 16। নেক্সট 19, দীর্ঘ দন্ত নয় হস্যি তালবস্য 19। এভাবেই লিখতে হবে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট, ঠিকঠাক দাগ দাও। 4 গুণ 1 সমান 4। প্রথম বক্সে রয়েছে 7 বিয়োগ 2। 7 থেকে 2 বাদ দিলে হবে 5, তাই উত্তর হবে 5। এভাবে তীর চিহ্ন বসাতে হবে। পরের প্রশ্ন, 5 বিয়োগ 2। 5 থেকে 2 বাদ দিলে হবে 3। নেক্সট, 9 বিয়োগ 3। 9 থেকে 3 বাদ দিলে হবে 6। পরের প্রশ্ন, 6 বিয়োগ 2। 6 থেকে 2 বাদ দিলে হবে 4। নেক্সট দেখো, 9 থেকে 4 বাদ দিলে উত্তর হবে 5। পরের প্রশ্ন, 8 থেকে 4 বাদ দিলে উত্তর হবে 4। নেক্সট, 7 থেকে 4 বাদ দিলে উত্তর হবে 3। নেক্সট, 8 থেকে 2 বাদ দিলে উত্তর হবে 6। নেক্সট, দাগ নম্বর 4, লাইন টেনে যোগ করো। 2 গুণ 3 সমান 6। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রশ্ন নম্বর ক, 2 রয়েছে, এই দুটো দাগ বা লাইন দিতে হবে। নেক্সট, 5টি লাইন টানতে হবে। পরের অংশ দেখো, 2 রয়েছে, 2টি লাইন টানতে হবে। 2 এবং 5 হচ্ছে 7, 7 এবং 2 এর 9। এবার এই বক্সে 9টি লাইন বা 9টি দাগ দিতে হবে। প্রশ্ন নম্বর খ, 3, তাই 3টে দাগ দাও। নেক্সট, 5 রয়েছে, 5টি দাগ দাও। এরপরে 1 রয়েছে, 1টি দাগ দাও। এবার যোগ করো। 5 এবং 3 এ 8, 8 আর 1 এ 9, তাই এই বক্সে 9 লিখবে এবং এই বক্সে 9টি দাগ বা 9টি লাইন টানতে হবে। পরের দাগ নম্বর 5 বিয়োগ করো। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রশ্ন নম্বর ক, 8 বিয়োগ 4। 8 থেকে 4 বাদ দিলে হবে 4। প্রশ্ন নম্বর খ, 9 বিয়োগ 6। 9 থেকে 6 বাদ দিলে হবে 3। পরের অঙ্ক, প্রশ্ন নম্বর গ, 6 থেকে 4 বাদ দিলে উত্তর হবে 2। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিচের সমস্যা দুটি সমাধান করো। 2 গুণ 3 সমান 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রশ্ন নম্বর ক, একটি বাক্সে 5টি লজেন্স আছে আর একটি বাক্সে 3টে লজেন্স আছে। দুটি বাক্সে মোট লজেন্স কত? মোট কথাটি থাকলে যোগ করতে হবে। প্রথম বক্সে আছে 5 যোগ পরের বক্সে আছে 3। 5 এবং 3 হবে 8টি, অর্থাৎ মোট 8টি লজেন্স আছে। পরের প্রশ্ন, দোকানির কাছে 8টি মাছ, একটি লোকের হাতে 2টি মাছ, মোট কত মাছ? এই অঙ্কটিও যোগ করতে হবে। প্রথম বক্সে লিখবে 8 যোগ পরের বক্সে 2 সমান 8 আর 2 এ 10, অর্থাৎ উত্তর হবে 10টি। তোমাদের স্কুলে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায়
এমন অঙ্কই থাকবে, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।